আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। তোমাদের এই বছরটা ভীষণ ভীষণ ভালো কাটুক, আর সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমি না ভেবেছিলাম তোমাদের সাথে দ্বিতীয় দিনই ভিডিওটা শেয়ার করব, মানে 2রা বৈশাখেই। তো সেদিন তো শেয়ার করতেই পারিনি, আসলে এডিটিং করাই ছিল না। আর ওই নীলষষ্ঠীর তারপরে চৈত্র সংক্রান্তির ভিডিওগুলো তো শ্যুট করাই ছিল, তো সেগুলোও শেয়ার করা হয়নি। তো ভাবলাম আগে ওগুলো শেয়ার করে দিই, তারপরেই এটা শেয়ার করব। তো সেজন্যই দেখো একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকের দিনটি ছিল বুধবার, আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, মানে রোজ যে টাইমে উঠি না তার থেকেও একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তো উঠেই দেখতে পেলেই যে সংসারে টুকটাক কাজকর্মে কিন্তু লেগে পড়েছি। ওইদিকে কিন্তু ঘরটাও ডাস্টিং করে নিয়েছি। তারপরে এদিকে দেখো এখন বিছানাটাও গোছাবো, তার আগে টিভিটা না একটু ক্লিন করে নিলাম। আমি না মানে 1-2 দিন অন্তর অন্তরই ঘরের মধ্যে যত ফার্নিচার আছে সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিই, আর তাতে দেখবে একটা ঘরের মধ্যে পজিটিভ ভাইবস কাজ করে, আর নিজের কাছেও দেখবে অনেকটাই ভালো লাগে ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এখন বিছানাটাকে দেখো সুন্দর করে গুছিয়ে নেব। তো ওদিকে চাদরটাকে টান টান করে পেতে নিয়ে তারপরে ভালো করে না ঝেড়ে দিয়েছি। যদিও বিছানার মধ্যে সেরকম ধুলো কিন্তু নেই, আমি তো প্রতিদিনই রাত্রেবেলায় এর উপরে একটা চাদর পেতে নিই। তার আগে তো ঝেড়েই নিই বিছানাটাকে, ঝেড়ে নিয়ে তারপরে একটা চাদর পাতি, তারপরে আমরা শুই। তো সকালবেলায় করে উঠে না ওই চাদরটা তুলে ফেলি। সারাদিন যেহেতু এই বিছানার মধ্যে ওটা হয়, আর রাত্রেবেলায় দেখবে যদি আলাদা একটা চাদর পেতে শোয়া হয় না, আর এটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো। তো যাই হোক, ওইদিকে দেখো বিছানাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে সিঁড়িটা খুব ভালো করে ধুয়েও দিলাম। আর এদিকে দেখলাম নয়নতারা গাছগুলো না বেশ কিছু ডাল শুকিয়ে যাচ্ছে, তো সেগুলো একটু কাটিং করে দিলাম। কাটিং করলে না আরও নতুন নতুন ডাল গজাবে, আর ফুলও কিন্তু অনেক বেশি ফোটে। আর এজন্য আমি মাঝে মাঝেই কিন্তু কাটিং করেই দিই, তাতে কিন্তু বেশ বনসাই টাইপের হয়ে যায় গাছগুলো। আর তারপরে দেখো খুব ভালো করে ঘরটাও মুছে নিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে বাসনগুলো ছিল যেগুলো রাত্রেবেলায় করে রাখা হয় গামলার মধ্যে, তো সেগুলোই না সকালবেলায় করে গুছিয়ে নিই। তো সেগুলোই দেখো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে পাত্রটা দেখছো না, এটা কিন্তু আমি আগের দিনই মল থেকে কিনেছিলাম। এটা না ভীষণই ভালো। এটা কি বলো তো, এটা হচ্ছে সোমবার দেয় না, তো সোমবারেরই সেই একটা বোল টাইপের। তো এটা এনে না আমার জন্য তো ভীষণই ভালো হয়েছে, কারণ ডাল তারপরে বিশেষ করে শ্বশুরমশাইয়ের জন্য মাঝে মাঝে ডালিয়া টালিয়া বানাই। তো সেটা বানালে না সম্বাদ দিতে খুবই অসুবিধা হয়, আবার ঢেলে মানে কড়াই থেকে সমস্ত জিনিস ঢেলে তারপরে কড়াইটাকে খালি করে ধুয়ে তারপরে গিয়ে আমাকে সম্বাদ দিতে হতো। আর তাতে না একটু প্রবলেমই হতো গরম জিনিস বারবার ঢালাঢালি করতে, আর যখন অনেক বেশি করা হতো তখন তো আরও বেশি প্রবলেম হতো। তো এই সোমবার পাত্রটা আনার পর থেকে আমার কিন্তু অনেকটাই হেল্প হচ্ছে। এর মধ্যে কিন্তু করাও হয়ে গেছে, যদিও তোমাদের সাথে যেদিন আমি ভিডিওটা শেয়ার করছি তখন তো করা হয়নি, তবে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি তো অনেক দিন পরেই, তো এর মধ্যে কিন্তু ইউজ করেছিলাম। তো সেটাই বললাম আর কি। কয়েকদিন ধরে ডাল, তারপরে একদিন ডালিয়াও বানিয়েছিলাম, সোমবার দিয়েছিলাম। ভীষণই হেল্পফুল জানো তো। আর কিছু আমাকে নামাতেই হচ্ছে না, একেবারে এর মধ্যে সোমবার দিয়ে ঢেলে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি এটা গরমও হয়ে যাচ্ছে যেহেতু এটা ননস্টিকের। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু আগেই না মাংস এনেছিল, তো সেটা খুব ভালো করে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো আজকে রান্না করব চিকেন, আর সাথে করব পুঁটি মাছের ঝাল, বেগুন দিয়ে। দাও আবার মানে বেগুন দিয়ে আলু দিয়ে, ঝাল না ঝোল ওই সেরকমই বলতে পারো। তো যাই হোক, ওদিকে দেখো মাংসটাকে বেশ ভালো করে কিন্তু কষালাম। আর এদিকে পুঁটি মাছটা আমি রান্না করছি বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো পুঁটি মাছটা ভাজার পরে না কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা দিয়ে বেশ ভালো করে না অনেকক্ষণ ধরে ভেজে নেব। তারপরে এবার নুন হলুদ দেবো, জল দেবো, তারপরে পুঁটি মাছগুলো ছেড়ে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো রান্না করতে করতে গ্যাস ওভেনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে চারিদিকে সব ছিটকে না কেমন একটা যেন বিশ্রী ব্যাপার হয়ে গেছিলো। আর আমি না এরকম রান্না করতে করতে না যখনই দেখি গ্যাস ওভেনটা নোংরা অবস্থায় হয়ে যায় তখনই না মুছতে থাকি। এই গরম কড়াইয়ের চারিদিক থেকে মুছতে গিয়ে না কতবার আমার হাতেও গরমের ছেঁক খেয়েছি জানো না। তাও কিন্তু আবার স্বভাব বদলায় না, নাইলে না কেমন একটা লাগে যেন নোংরা অবস্থায় যদি দেখি। ওই জন্য না রান্না করতে করতেই মুছে নিই গ্যাস ওভেনটাকে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ঘরের আরও টুকটাক কাজকর্ম সেরে নিয়েছিলাম। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আজকে না ভিডিও করতে একদমই ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিলো কি সব কিছু অফ ক্যামেরাতেই সেরে নিই।
তো যাই হোক, স্নান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছে, আর সব কটা কিন্তু আমার গাছে ফুল ফুটেছে। আমার এত ভালো লাগছে না, রোজই কিন্তু টুকটাক যা ফুল ফোটে সেগুলো ঠাকুরকে দিয়ে পুজোটা কিন্তু বেশ ভালোভাবে করা যায়। আর আজকে 3টে থোকা জবা ফুটেছিল যে লাল রঙের, এত ভালো লাগে না আমার এই থোকা জবাগুলো। আমার হনুমানজিকে দিতে পারবো, সাথে মা তারাকেও দিতে পারবো। আর সাথে তো প্রচুর জুঁই ফুল ফুটেছে গাছে, আর কয়েকটা টগরও ফুটেছিল, তবে সাদা জবা একটাই ফুটেছে। তো যাই হোক, ওইদিকে ঠাকুর বাসনটা ভালো করে মেজে টেজে নিয়ে এলাম। আর তার আগে না এই জায়গাটা একবার করে মুছেও নিয়েছিলাম। এমনিতেও আমি তো ঘর তো মুছেইছি, তবুও না ঠাকুরের সামনেটা আর একবার করে রোজই মুছে নিই। কারণ ওই যেহেতু লাঠি দিয়ে ঘর মুছি, তো আর ঠাকুরের নিচে তো আর লাঠিটা ঢুকিয়ে মোছা যায় না, তো সেজন্যই না হাত দিয়ে পরেই মুছে নিই আমি পুজো করার আগে। তো যাই হোক, এখন দেখো আসনটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপরে ঠাকুর পুজোটাও করে নিচ্ছি। আর আগের বেশ কিছু ভিডিওতে আমাকে পৌলমী ডান আইডি থেকে, মঞ্জু বর্মন আইডি থেকে, মামের ব্লগ আইডি থেকে আর কমেন্ট করেছিলে ফিউশন অফ টুম্পা থেকে। অনেক দিদিভাইরা কমেন্ট করেছিলে, তো তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই আমার পাশে থেকো। तेज प्रताप महाजगवंदन विधवन गुणियादि चातुर राम काज करिबे को आतुर प्रभु चारित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सुख स्वरूप धरि सिरोहि दिखावा विकट रूप धरि लंका चरावा भीम रूप धरि असुर संहारी रामचंद्र के काज सवारी लाय संजीवन लखन जियाई श्री रघुवीर हरषि उर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही सब भाई सहस्र बदन तुम्हारा यश गावै अस कहि श्रीपति कंठ लगावै सनकादिक ब्रह्मदे मुनीसा नारद सारद सहित अहिसा जब गोविंद दिगपाल जहाते कवि कवित कहि सके कहाते। আর এইদিকে প্রসাদগুলোও তুলে নিলাম, এখন সবাইকে দিয়ে দেব। আর আগের দিন আমাকে কমেন্ট করেছিলে ASSS আইডি থেকে একটা বন্ধু বলেছিলে আমি সবার আগে কমেন্ট করলাম, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। ফিরে এলাম আবার সেই সন্ধেবেলায়। দুপুরবেলায় জানো তো একদম ঘুমোতে পারছিলাম না, আজকে এতটা পরিমাণে গরম পড়েছে। আজকে তো পয়লা বৈশাখ, আর তার উপরে মানে ফাটিয়ে পুরো গরম পড়েছে, মানে বৈশাখ মাস শুরু হতে পারলো না, এত গরম পড়েছে। তাহলে পরে কি হবে ভাবো। তো এই গরমে ঘুমোতেই পারিনি জানো তো। আজকে মামাম তো আমার সাথে শোয়নি, আজকে ও জ্যাঠাদের ঘরে গেছিলো। আসলে ওদের ঘরে তো এসি আছে, তো আমাদের ঘরে তো এত গরম, এই একটা ফ্যানের হাওয়ায় না গরম মানায় না, সেজন্য ওর খুব কষ্ট হয়। আর সিজারের বাচ্চাদের দেখবে একটু গরম বেশি হয় শরীরে, তো সেজন্য বললো যে ওদের সাথে শোবে। তো আমিও রাজি হয়ে গেলাম, থাক বাচ্চা মানুষ কষ্ট পাবে নইলে গরমে। তাই ওদের সাথে গিয়ে ঘুমোচ্ছে, আর আমি একা একাই শুয়েছিলাম। আর একা একা একদম ঘুম আসে না, তো খানিকক্ষণ শুয়ে আছি, একবার উপরে শুচ্ছি, একবার নিচে মানে মেঝেতে গড়াগড়ি করছি, এরকম করছিলাম। তারপরে লাস্টে বিকেল হতে না হতে রাস্তায় গেছিলাম একটু হাওয়া খেতে। বাইরে তাও একটু হাওয়া আছে, ঘরের ভিতরে এত গরম। তো কী করব, একটু আগে গাছে জল দিলাম সমস্ত গাছগুলোতে, তারপরে দেখো নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, এখন ঠাকুর পুজো করব। আর এখন দেখো গায়ে আমি নতুন নাইটি পরেছি, পয়লা বৈশাখের জন্য নতুন জিনিস পরতে হয়, তো সকাল থেকে পরিনি, পুরনো জিনিসই পরেছিলাম। তো এই এখন পরলাম, আমার শাশুড়ি মা দিয়েছিল এই নাইটিটা, আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না, তো সেই নাইটিটাই পরেছি। আমার এই একটা জিনিসই হয়েছে আর কি, তোমাদের দাদাভাই কিছু দেয়নি, মামামকেও দেয়নি, আমাকেও দেয়নি পয়লা বৈশাখে। মামাম তো কয়েকদিন আগে জন্মদিন ছিল, তো জন্মদিনে অনেকগুলো জামা পেয়েছে, তো সেগুলোই পরেছে, ওর তো হয়েই গেল নতুন জামা। তো আমার এই যে একটা হয়েছে, তো এটাই পরি আর কি। এখন পরলাম, এখন সন্ধে দেবো, ড্রেস তো ছাড়তে হবে, তো ভাবলাম নতুনটাই পরে নিই একেবারে, তাহলে একবারে পরা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি পুরো ঘেমে আছি, খুব ঘামছি যেমন আজকে। আর আমি যখনই না সন্ধেবাতি দিই, মানে প্রতিদিনই আমি দুয়ারে একটু গঙ্গার জল ছিটিয়ে দিই, তাতে না ঘর থেকে যে সমস্ত রকমের নেগেটিভিটি দূর হয় আর একটা পজিটিভিটি ভাইবস কাজ করে ঘরের মধ্যে। তো গঙ্গার জলটা ছেটানোটা না খুবই ভালো।
আর সব ঘরে ঘরে যদি নাও ছেটাতে পারো, অন্তত দোয়ারে মানে মেন দোয়ার যেটা, তো সেখানটায় অন্তত ছেটালে না ভীষণই ভালো শুনেছি আর কি। তো যাই হোক, সেই মতোই কিন্তু করি। তো এদিকে দেখো সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর সমস্ত দোয়ারে দেখো একটু ধূপও দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আগের দিন আমাকে কমেন্ট করেছিলে অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে, এইভাবেই এগিয়ে যাও, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্যেও, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর আমাকে কমেন্ট করেছিলে শান্তির ব্লগ অ্যান্ড রান্না থেকে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম, ভালো লাগলো, তোমার পরিবারে চলে এলাম। খুব ভালো করেছো, আমার পরিবারে চলে এসেছো। তো যাই হোক, এখন দেখো নিজের জন্য একটু সময় দিচ্ছি। তো এখন না একটু নেল পলিশ পরে নিচ্ছিলাম, অনেক দিন না নেল পলিশ পরা হয় না, আর আগে তো আমি ভীষণই ভালোবাসতাম নেল পলিশ পরতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।